ডাব নারকেল হয় নাই, নারকেল হলে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আর প্রথমে দেখতে পেলেন ডাব খাইলাম, ডাবের পানিটা খুবই মিষ্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নার কাজে। আজকে রান্না করব আলু দিয়ে ডিম পোস্ট করে একটা দারুণ মজার রেসিপি রান্না করব। আর আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। আলুগুলো আমি যেইভাবে ছোট ছোট করে কেটে নিতেছি, আর এইভাবে ছোট ছোট কাইটেই কিন্তু আমি ডিম দিয়ে রান্না করব। যাই হোক, আমার এই যে কাটাকাটি করা শেষ। এখন এগুলাকে ধুয়ে নিতেছি। ধুয়ে নিয়ে আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিব। আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। আমি এখানে নিয়ে নিছি 3টা ডিম, আর এই 3টা ডিমকে আমি এখন পোস্ট করে নিব। দিলাম নোয়ারার মধ্যে তেল, ডিমগুলো পোস্ট করা হয়ে গেল। এখন এটাকে আমি নামাই নিছি। তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে আমি এখন মশলাটাকে কষায় নিব। সামান্য আর একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, এখানে আছে মেথি, জিরা আর একটা লং আর 2টা গোলমরিচ, এই ফোড়নে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পানি। আমি সমস্ত মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর একটু জিরা বাটা, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এটা ভালো করে কষাইতে হবে। মশলাটাকে ভালো করে কষানো হয়েছে, একটু দিয়ে তেল ছেড়ে আসছে। এখন দিয়ে দিব আলু। আলুটাকে কিছুক্ষণ কষায় নিলাম, নিয়ে এখন দিয়ে দেবো ঢাকনা, তারপরে দিয়ে দেবো পানি। আলুটাকে কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো পানি। পানি তরকারির ঝোল এই যে টকবক করে ফুটে উঠছে। এখন আমি দিয়ে দিব সেই ডিম পোস্ট। এখন এর মধ্যে দিয়ে দিব লেবু, দিয়ে তার উপর দিয়ে ধনিয়ার পাতা দিয়ে দেবো। এই যে হয়ে গেল আমার ডিম আলু লেবু দিয়ে তরকারি। এখন এটাকে আমি নামাই নিব। সুন্দর একটা গন্ধ বেরোইছে। এই যে হয়ে গেল ইয়াম্মি ইয়াম্মি ডিম আলু দিয়ে লেবু দিয়ে আমার আজকে
রান্না। অনেক মজা মজা হয়েছে রান্নাটা, খেয়ে দেখছি। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, না হলে আমার বাড়িতে আসেন, বানিয়ে খাওয়াবো।